স্বপ্নের মতো এক পাহাড়ি সন্ধ্যা কাটানোর খোঁজে আজ আমরা বেরিয়ে পড়েছি ডুয়ার্সের এক লুকিয়ে থাকা স্বর্গের সন্ধানে। তুরিবাড়ি ওদলাবাড়ির কাছেই লাইতি আর চেল নদীর পাশে সবুজে মোড়া এক অপূর্ব প্রকৃতির কোলে দাঁড়িয়ে আছে এই মনোমুগ্ধকর ঠিকানা। চারিদিকে পাহাড়ের নীরবতা, পাখির ডাক আর অবাক করা প্রাকৃতিক সৌন্দর্য যেন এক অন্য জগতের হাতছানি। সকালে ঘুম ভাঙবে বারান্দার সামনে পাহাড়ের দৃশ্য দেখে, আর এই বিশ্বকাপের মরশুমে খোলা আকাশের নিচে ফুটবল খেলার আনন্দ তো আছেই। তবে তুরিবাড়ির সবচেয়ে বড় আকর্ষণ এখানে অবাধে ঘুরে বেড়ানো অসংখ্য ময়ূর। তাদের ডাকে আর রঙিন উপস্থিতিতে যেন প্রকৃতি নিজেই সাজিয়ে তুলেছে এই স্বর্গরাজ্যকে। ভাবতেই অবাক লাগে এমন মায়াবী, এমন শান্ত আর এমন সুন্দর একটি জায়গা আমাদেরই উত্তরবঙ্গে লুকিয়ে আছে। তাহলে আর দেরি কেন, চলুন আজকের এই অসাধারণ সফরে আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই। আমি দেবপম, সঙ্গে সোমা। স্বাগত জানাই চিল উইথ দেবপমে। চলুন শুরু করি আজকের মন মাতানো তুরিবাড়ি সফর। আজ 13ই জুন, এক মেঘলা অথচ মনোরম সকালে আমরা বাড়ি থেকে যাত্রা শুরু করলাম। পথে মা ভ্রামরীর মন্দিরকে প্রণাম জানিয়ে গজলডোবার সবুজ প্রকৃতিকে সঙ্গী করে এগিয়ে চললাম ওদলাবাড়ির উদ্দেশ্যে। আজকে আমাদের সাথে যাত্রা সঙ্গী আরো দুজন, তারা এসে পৌঁছে গেছে এই মুহূর্তে। আজকে আমাদের দুজন আরো নতুন যাত্রা সঙ্গী। তবে তার আগে গজলডোবায় একটু বিরতি তো নিতেই হয়। সকালের মনোরম পরিবেশে আমরা সেরে নিলাম জমজমাট ব্রেকফাস্ট। এবার ট্যুরে বেরোলাম দুজনে, বেশ অনেকদিন পর। আজকে এনজয় আমাদের আজকে যাত্রা তুরিবাড়ি। গরম গরম পুরি সবজি। তবে আপনি চাইলে এখানে ডিম টোস্ট, আলুর পরোটা সেগুলোও নিতে পারেন। আরও অন্যান্য ধরনের ব্রেকফাস্টের ব্যবস্থাও রয়েছে এখানে। প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের মাঝে বসে এমন সুস্বাদু প্রাতরাশ যেন আমাদের দিনের শুরুটাকে আরো সুন্দর করে তুলল। ব্রেকফাস্ট শেষে আবার রওনা দিলাম, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ওদলাবাড়িতে। আজকের সফরের প্রথম আকর্ষণ ওদলাবাড়ির বিখ্যাত খাটু শ্যামজির মন্দির। অনেকের বিশ্বাস খাটু শ্যামজি হলেন মহাভারতের বীর যোদ্ধা বর্বরী ভীমের পৌত্র। তার অসীম বীরত্ব ও আত্মত্যাগে মুগ্ধ হয়ে শ্রীকৃষ্ণ তাকে বর দিয়েছিলেন যে তিনি কলিযুগে শ্যাম নামে পূজিত হবেন এবং ভক্তদের সমস্ত মনোবাসনা পূর্ণ করবেন। তাই আজও দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত এখানে এসে প্রার্থনা করেন শান্তি ও আশীর্বাদ লাভের আশায়। আমরাও মন্দিরে কিছুটা সময় কাটালাম, দর্শন করলাম আর ভক্তি ভরে প্রণাম করলাম খাটু শ্যামজিকে। এরপর ওদলাবাড়ি মোড় পেরিয়ে ঢুকে পড়লাম তুরিবাড়ির পথে। দুপাশে সবুজের সমারোহ, দূরে পাহাড়ের হাতছানি আর প্রকৃতির অপার সৌন্দর্য যেন প্রতিটি মুহূর্তকে করে তুলেছিল আরো বিশেষ। খুব বেশি পথ অতিক্রম করতে হলো না, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য, প্রকৃতির কোলে গড়ে ওঠা এক অপূর্ব শান্তির ঠিকানা তুরিবাড়ির লেজার পয়েন্ট। আমরা চলে এসেছি আজকে আমাদের ঠিকানা তুরিবাড়ির লেজার পয়েন্ট। আমরা পরে রুমের ভিতরগুলো দেখছি, ভিতরে কেমন কি আছে না আছে, এবং এই লেজার পয়েন্টে আমরা আজকে থাকবো। আমাদের স্টে আজকে এই লেজার পয়েন্ট রিসোর্টে। আমরা এখন রিসেপশন কাউন্টারে দাঁড়িয়ে আছি। আমাদের সাথে আছে দীপঙ্কর দেবনাথ। দীপঙ্কর বাবু নমস্কার। দীপঙ্কর বাবু, এই কতগুলো রুম আছে? আমাদের এখানে 10টা রুম আছে স্যার। আচ্ছা,
ফ্লোর, সেকেন্ড ফ্লোর। এখানে আছে 8টা রুম, আর বাইরেই দেখছেন এখানে দুটো কটেজ। দুটো কটেজও আছে। হ্যাঁ। আচ্ছা, আমরা চলে আসলাম আমাদের রুম নাম্বার 307 লেজার পয়েন্টে। এটা আমাদের রুম। আমাদের দুটো ব্যালকনি, এটা একটা ব্যালকনি, ব্যালকনিতে আসছি পরে। তার আগে এটা আমাদের কিং সাইজ বেড দেওয়া আছে। এই পাশে আরেকটা ব্যালকনি এই রুমটাতে, এবং এই ব্যালকনির থেকে কি সুন্দর হাওয়া দিচ্ছে। ওয়াও, পুরো ভিউ। এটা রিসোর্টের গেট, এটা একটা ভিউ। এখানে একটি ওয়াটার কেটল দেওয়া রয়েছে, দুটো চা খাওয়ার জন্য ব্যবস্থা, জলের বোতল দেওয়া রয়েছে, রাতে মশার জন্য গুড নাইটের লিকুইড দেওয়া রয়েছে, টিভি রুমের মধ্যে। এখানে একটা সুন্দর সিটিং, এই পাশে বেড, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা সবাই দেখি, বাথরুম। বাথরুম ওয়েল অ্যান্ড গুড এবং খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। টাওয়াল দেওয়া রয়েছে বাথরুমে, এবং সুন্দর শাওয়ার, হ্যান্ড শাওয়ার বাথরুমের ব্যবস্থা। এবং তার সাথে হচ্ছে এই পাশে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই পাশে আরেকটি ব্যালকনি। এই ব্যালকনিটা অসাধারণ, অসাধারণ। উফ, এই পাশে পাহাড়, পাহাড়ের ভিউ। উফ, অদ্ভুত, অদ্ভুত সুন্দর, সত্যি কি সুন্দর। মেঘ করে এসছে আকাশে, দারুণ, খুব সুন্দর ভিউ, হাওয়া দিচ্ছে। তুরি বাড়িতে চেক ইন সেরে সামান্য বিশ্রাম নিয়েই আমরা বেরিয়ে পড়লাম আজকের প্রথম গন্তব্য নোয়াম বস্তি, যাকে অনেকেই নোয়াম পার্ক নামেও চেনেন। পথে যেতে যেতে চোখে পড়ছিল ডুয়ার্সের অপার সৌন্দর্য। একবার চারপাশ তাকিয়ে দেখুন, বর্ষার ছোঁয়ায় যেন প্রকৃতি নতুন করে সেজে উঠেছে। যেদিকে চোখ যায় শুধুই সবুজের সমারোহ, পাহাড়ের ঢালে ঢালে মেঘের আনাগোনা, রাস্তার দুপাশে ঘন অরণ্য, আর মাঝে মধ্যে বৃষ্টি ভেজা মাটির গন্ধ। সব মিলিয়ে যেন এক জীবন্ত জল রঙের ছবি। সত্যি, বর্ষার মরশুমে ডুয়ার্সকে না দেখলে তার আসল রূপটা বোঝা যায় না। এই সময় ডুয়ার্স যেন সবুজের এক স্বর্গরাজ্য, যেখানে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দেয়। এই মন মাতানো দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম নোয়াম বস্তির দিকে। পৌঁছে গেলাম আমরা নোয়াম বস্তির গেট পার করলাম। এখন আমরা চলেছি নোয়াম বস্তির কি আছে এই ভিউ পয়েন্ট আমরা দেখতে এসেছি। আচ্ছা, আমি একবার দেখাই যে কি আছে। এখানে একটা সুন্দর ফটোশ্যুটের, সেলফি শ্যুট বা ফটোশ্যুটের জায়গা করে দেওয়া আছে। উই লাভ নোয়াম। সত্যি অসম্ভব সুন্দর, খুব সুন্দর। বিশেষ করে পাহাড়ের মাঝখান দিয়ে এত সুন্দরভাবে নদীটা বয়ে যাচ্ছে, আর নদীর মানে জলের আওয়াজ, মন শান্ত, সত্যি কথা। নোয়াম বস্তি পৌঁছেই যেন কিছুক্ষণের জন্য থমকে গেলাম। চারপাশের নীরবতা ভেঙে শুধু ভেসে আসছে পাহাড়ি নদীর জলের কলকল ধ্বনি। সামনে বিস্তৃত প্রকৃতির অপার সৌন্দর্য, আর দূরে সবুজ পাহাড়ের হাতছানি। মুহূর্তের মধ্যেই মন হারিয়ে ফেললাম এই অপরূপ পরিবেশে। নোয়াম বস্তি, এই নোয়াম বস্তিতে আজকে এসছি। এটা একটা স্পট, ভিউ পয়েন্ট বলা হয় এটাকে। একটা পাশে নদী বইছে এবং এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট স্পট। আমরা এখন নদীতে দেখছি, নদীতে নামা যায় কিনা। भैया ये नदी में जाने का रास्ता नहीं है ना कहीं भी? यहाँ से कहाँ है? यहाँ नीचे वाला नदी में आगे जाके हाँ, आगे जाके ऊपर एक शिव मंदिर मिलेगा आपको। मंदिर। हाँ, हाँ, शिव मंदिर के ठीक ऑपोजिट से आपको कच्चा रास्ता मिलेगा, वहाँ हाँ। से सीधा जाइए, वो वहाँ से मिल जाएगा। রাস্তাটা শুধু দেখাই, কি দারুণ, একদম অ্যাডভেঞ্চার ফিলিংস আসছে। তবে নদীর একেবারে কাছে পৌঁছতে হলে
আরও কিছুটা পথ এগোতে হয়। তাই আবার গাড়িতে চেপেই রওনা দিলাম। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম সেই ছোট্ট শিব মন্দিরের কাছে, যেখান থেকেই শুরু হয় চেল নদীর বুকে আমাদের আজকের আসল অভিযান। আমরা নোয়াম বস্তি থেকে বের হয়ে আমরা চলে এসেছিলাম চেল নদী। এই নদীর বেটে আসার জন্য কিভাবে আমরা আসবো নদীর বেটে, তার জন্য প্রথমে আমাদের নোয়াম বস্তি থেকে, যে নোয়াম বস্তির যে পার্ক, সেই পার্ক থেকে এখানে চলে আসতে হবে 400 মিটার। এখানে একটি শিব মন্দির পড়বে। এই শিব মন্দিরের ঠিক উল্টো দিকে রাস্তাটা আমি একবার দেখাই। আমাদের গাড়ি এগুলো দাঁড়িয়ে আছে এখানে। এই রাস্তা দিয়ে ট্রেকিং করে চলে যেতে হবে নদীর পর্যন্ত একদম। সে অপূর্ব ভিউ এই নদীতে না গেলে পরে বোঝা যাবে না। এখানে আসলে পরে এই নদীতে এসে ট্রেকিং কিন্তু করতেই হবে। কি তুই কি বলিস? একদম একদম কি বলিস নদী? একদম। হ্যাঁ, আজকে যে ট্যুরটা না, এই ট্যুরটার সম্পূর্ণ মানে কোথায় যাব এই জিনিসটাই ও ঠিক করেছে। ও সঞ্জিত আমার বন্ধু, সত্যি খুব ভালো লেগেছে আমাদের। জায়গাটা যদি একটু মেঘাচ্ছন্ন থাকে তাহলে আরো বেশি এনজয়েবল হবে। একটু মেঘলা থাকে মানে অ্যাকচুয়ালি আমাদের এখন তো গরম, কিন্তু গরমে না, এই বর্ষার সময় না আসলে আবার নদীর জলটা পাওয়া যাবে না। শীতে আসলে তো মানে খুবই ভালো লাগবে, কিন্তু শীতে আসলে জল হয়তো এতটা পাওয়া যাবে না। আমাদের পুরো টিম শিব মন্দিরের ওখানে গাড়ি রেখে এইটা আপনাকে হেঁটেই ট্রেক করতে হবে। যদি হেঁটে আসেন তাহলে একটা আলাদা ভিউ পাওয়া যাবে সত্যি। পাহাড়, এক পাশে জঙ্গল, একদিকে নদী, নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে। তারপর ধীরে ধীরে নেমে এলাম পাহাড়ি নদীর স্বচ্ছ জলের কাছে। উফ, কি অসাধারণ অনুভূতি! বরফ শীতল জল পায়ে ছুঁয়ে যেতেই যেন সমস্ত ক্লান্তি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। চারপাশে শুধু পাহাড়, সবুজ অরণ্য আর নদীর অবিরাম সুর। প্রকৃতির এত কাছাকাছি নিজেকে শেষ কবে অনুভব করেছি তা যেন মনেই পড়ছে না। Awesome experience. Hey, wow. আমরা জলে নেমে অনেকটা সময় কাটালাম, কখনো পাথরের ওপর বসে, কখনো জলের স্রোতে পা ডুবিয়ে। সত্যি বলতে কি, এখান থেকে আর ফিরতেই ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল এই পাহাড়ি নদীর ধারে বসে কাটিয়ে দিই আরও অনেকটা সময়। ক্যামেরা হয়তো এই সৌন্দর্যের কিছুটা ধরতে পেরেছে, কিন্তু এই জায়গার আসল অনুভূতি, এই শান্তি, এই প্রশান্তি তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। যারা এখানে আসবেন তারা বুঝতে পারবেন প্রকৃতি কতটা উদার হয়ে তার সৌন্দর্য উজাড় করে দিয়েছে এই ছোট্ট স্বর্গখণ্ডে। সময় যে কখন কেটে গেল তা টেরই পেলাম না। অবশেষে ফেরার সময় হলো। রিসর্টে ফিরে দুপুরের খাবারও তো খেতে হবে। ফেরার পথে হঠাৎ চোখে পড়ল চা বাগানের কর্মব্যস্ত এক সুন্দর দৃশ্য। दीदी, हम लोग तो बाहर से आए हैं, तो चाय पत्ते कैसे तोड़ते हैं एक बार दिखाइए ना। हाँ, एक मिनट, मैं कैमरा ले जाता हूँ आपके पास, दिखाइए ना। अच्छा अच्छा, दुई पाता एक चूड़ा। ओके, एक चूड़ा, उसको चूड़ा बोलते हैं। ডুয়ার্সের বিখ্যাত চা তৈরির প্রথম ধাপ, দুটি পাতা একটি কুড়ি সংগ্রহ করছেন চা শ্রমিকেরা। সেই মুহূর্তটাকে স্মৃতির পাতায় ধরে রাখতে আমরাও থেমে গেলাম কিছুক্ষণ, তুলে নিলাম কয়েকটা ছবি। নোয়াম বস্তি আর চেল নদীর এই বিকেলটা হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু এর শান্ত সৌন্দর্য, নদীর সেই শীতল স্পর্শ আর পাহাড়ের নিঃশব্দ আহ্বান বহুদিন রয়ে যাবে আমাদের মনের গভীরে এক অমূল্য স্মৃতি হয়ে। আমাদের এখন বিকালবেলার টোটোর জার্নি শুরু হতে চলেছে। আমরা এখন সাইট সিন করতে বেরোবো। এই তুড়িবাড়ির এই যে রিসর্ট আমাদের,
লেজার পয়েন্ট, এই রিসর্ট থেকে আমরা টোটোতে বেরোবো। এই যে টোটো আমাদের চলে এসছে, আমাদের প্রথম টোটো। দুপুরের মধ্যাহ্নভোজ সেরে কিছুটা বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম নতুন কিছু দেখার আশায়। ও হ্যাঁ, আপনাদের তো একটা তথ্য দেওয়াই হয়নি। এই রিসর্ট থেকে টোটো করে স্থানীয় সাইট সিং এর ব্যবস্থা রয়েছে। টোটো প্রতি 350 টাকা। তাই আমরা টোটোতে চড়েই রওনা দিলাম চারপাশের সৌন্দর্য আবিষ্কার করতে। অদ্ভুত সুন্দর। আর এখানে হচ্ছে পাহাড়, সাথে নদী, সাথে মানে চা বাগানের সৌন্দর্য, সব মিলিয়ে অসাধারণ। তার মধ্যে Resort- কিছুক্ষণ আগে এত সুন্দর বৃষ্টি হলো, এবং বৃষ্টির পর ময়ূরও আসে। হ্যাঁ বৃষ্টির পরে ময়ূর দেখতে পেলাম, এবং ওয়েদারের যে একটা হালকা গরম ছিল সেটাও একদম কমে গেল। সত্যি জায়গাটা অসাধারণ, এবং মানে বিশেষ করে রিসোর্টের যে জায়গাটা, যেখানে রিসোর্টটা আছে সেই জায়গাটাও খুব সুন্দর, এবং আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর। পাহাড়ের সাথে কুয়াশাতে আমরা বহুবার এনজয় করেছি। এবার তুরিবাড়ি ঘুরতে এসে বিকালবেলা এই যে সাইট সিং এর টোটোতে বেরোনো, এবং এখন আমরা যাচ্ছি হচ্ছে নদীর আরেকটা পয়েন্টে, এবং তারপর আমরা মনেস্ট্রিতে যাব। টোটোর ব্রেক জাম হওয়াতে আমরা এখন পায়ে হেঁটে এই জায়গাটা ঘুরতে বের হয়েছি। আমি একবার বলবো যে এই পাশটা একবার ঘুরিয়ে দেখাতে ক্যামেরাটা, যে কি অপূর্ব ভিউ। সবুজ চা বাগানের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলেছে আমাদের যাত্রা। দুপাশে সারি সারি চা গাছ, দূরে পাহাড়ের নীলাভ রেখা, আর হালকা বাতাসে ভেসে আসা প্রকৃতির মাদকতা, সব মিলিয়ে যেন এক চলমান ছবির মধ্য দিয়ে এগিয়ে চলেছি আমরা। আজকের আমাদের টোটোর সারথি সুরত ছেত্রী। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম লৈতি নদীর ধারে। উফ, কি অপূর্ব দৃশ্য! পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলেছে নদী, চারপাশে সবুজের সমারোহ। এমন দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায় এক অদ্ভুত প্রশান্তিতে। প্রকৃতির এই রূপকে ভাষায় বর্ণনা করা সত্যিই কঠিন। ঠিক তখনই মিলল এক চমক। দূরে দেখা গেল একটি হরিণ। কি অসাধারণ সেই মুহূর্ত! প্রকৃতির কোলে তার অবাধ বিচরণ যেন এই সফরকে আরো বিশেষ করে তুলল। সৌভাগ্যবশত সেই সুন্দর মুহূর্তগুলো ধরা পড়ে গেল আমার ক্যামেরাতেও। পাশেই চা বাগানের মধ্যে কত ময়ূর নিজেদের রাজকীয় উপস্থিতিকে জানান দিচ্ছে। সত্যি তুরিবাড়ির অন্যতম বড় আকর্ষণ এই ময়ূর। প্রকৃতির এই অনুপম সৌন্দর্যকে উপভোগ করতে করতেই আমরা রওনা দিলাম কাছেই অবস্থিত একটি বৌদ্ধ মঠ বা মনেস্ট্রির উদ্দেশ্যে। ছোট হলেও কি অপূর্ব তার সৌন্দর্য! নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে রয়েছে গৌতম বুদ্ধের শান্ত স্নিগ্ধ মূর্তি। চারপাশের নীরবতা যেন মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। আর পাশেই দাঁড়িয়ে রয়েছে এক বিশাল বটগাছ। কত বছরের পুরনো কে জানে। তার বিস্তৃত শিকড় আর বিশাল ছায়া দেখে আমি তো কিছুক্ষণ অবাক হয়েই তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল কত শত গল্প আর কত যুগের ইতিহাস যেন নীরবে বয়ে নিয়ে চলেছে এই গাছটি। এইভাবেই প্রকৃতির সান্নিধ্য কাটতে কাটতে কখন যে সন্ধ্যা নেমে এলো বুঝতেই পারলাম না। পাহাড়ের আকাশ ধীরে ধীরে আধার নেমে আসছে, পাখিরা ফিরছে নিজেদের নীড়ে, আর আমরাও ফিরলাম আমাদের তুরিবাড়ি রিসর্টে, সঙ্গে নিয়ে এক ঝাঁক সুন্দর স্মৃতি আর প্রকৃতির অমূল্য উপহার। তুমি তো শোনা বন্ধ করে দিলা।
রাত নেমেছে তুরিবাড়িতে। চারপাশ এখন নিস্তব্ধ, নেই শহরের কোলাহল, নেই ব্যস্ততার শব্দ। দূরে কোথাও হয়তো ঝিঝি পোকার ডাক আর পাহাড়ি বাতাসের মৃদু সুর, সব মিলিয়ে এক অপার্থিব শান্তি। রিসর্টের সামনে হাঁটতে হাঁটতে অন্ধকারে ঢেকে যাওয়া পাহাড়গুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হচ্ছিল জীবনের আসল আনন্দ হয়তো এমন কিছু মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে। দিনভর এত সুন্দর সব অভিজ্ঞতার পরেও মনটা আজ ভরে গেছে প্রশান্তিতে। নোয়ামবস্তির নদী, লাইতি নদীর সৌন্দর্য, ময়ূরের রাজ্য আর প্রকৃতির অগণিত রূপ চোখের সামনে ভাসছে। কিন্তু প্রতিটি সুন্দর দিনের মতো আজকের দিনটাও শেষের পথে। এবার বিশ্রামের পালা, কারণ আগামীকাল ভোরে অপেক্ষা করছে আরেকটি নতুন সকাল, নতুন আলো, নতুন গল্প আর নতুন কিছু আবিষ্কারের হাতছানি। তাই আজকের মতো এখানেই ইতি। শুভরাত্রি তুরিবাড়ি। কাল আবার দেখা হবে এক নতুন দিনের নতুন অধ্যায়ে। সকালবেলায় ঘুম ভাঙতেই বারান্দায় এসে দাঁড়ালাম। চোখের সামনে দূরে মেঘে মোড়া পাহাড়, চারপাশের সবুজের সমারোহ আর সকালের কোমল আলোয় যেন নতুন করে সেজে উঠেছে পুরো তুরিবাড়ি। আমাদের বারান্দায় তখন ছোট্ট একটি পায়রা, মনে হচ্ছিল ও যেন এই সুন্দর সকালকে উপভোগ করতে এসেছে। আর ঠিক তখনই তুরিবাড়ির আসল বাসিন্দারা হাজির। একদল ময়ূর যেন নিজেদের মতো করেই এসে বলে গেল সুপ্রভাত। সকালের এই দৃশ্য সত্যিই আমাদের মন জয় করে নিল। রিসোর্টের ভিউটা একবার দেখাই। রিসোর্টটা কি অসাধারণ ভিউ, এবং পরিবেশটা দেখুন না একবার, কি দারুণ। ময়ূর ঘুরে বেড়াচ্ছে, প্রচুর ময়ূর এখানে। হ্যাঁ, এরপর লাল চায়ের স্বাদ নিয়ে আর দেরি করলাম না। শুনেছিলাম রিসোর্টের পেছনে একটি সুন্দর ঝোড়া রয়েছে, তাই বেরিয়ে পড়লাম সেই ঝোড়ার খোঁজে। পথে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখের সামনে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। মুহূর্তের মধ্যেই ডানা মেলে উড়ে গেল একটি ময়ূর। এত কাছ থেকে ময়ূরের উড়ে যাওয়া দেখার অভিজ্ঞতা সত্যিই বিরল। চোখের পলক ফেলার আগেই সে হারিয়ে গেল সবুজের আড়ালে। কিন্তু সেই মুহূর্তটি চিরদিনের মতো বন্দী হয়ে রইল আমাদের ক্যামেরায় ও স্মৃতির পাতায়। সকালবেলায় আমরা রিসর্টের থেকে বার হয়ে এখানে একটা ঝোড়া আছে, ওই ঝোড়াটার দিকে যাচ্ছি। কালকে রাতে বৃষ্টি হওয়াতে খুব রাস্তার অবস্থা একদম এরকম। ঝোড়ার ধারে কিছুটা সময় কাটিয়ে প্রকৃতির নির্মল সুর শুনে আবার ফিরে এলাম রিসোর্টে। আবার আসবে একদম, ওদের সুইমিং পুলটা রেডি হচ্ছে, রেডি হয়ে গেলেই আমরা আবার আসবো। দারুণ লাগলো, দারুণ। আমাদের সাথে কালকে এই রাত্রে এই লেজার পয়েন্ট রিসোর্টে, এই রিসোর্টের ওনার মিস্টার উদিত সরকার, উনিও কালকে রাতে আমাদের সঙ্গে ছিলেন। এবং একবার ওনার সঙ্গে আমরা একটু কথা বলি যে এই রিসোর্টের আর কি ডেভেলপমেন্ট আগামীতে হতে চলেছে। নমস্কার। আমাদের প্রপার্টিতে আগামীকালে যে ডেভেলপমেন্টগুলো হতে চলছে ওগুলো খুবই ইকো ফ্রেন্ডলি ওরিয়েন্টেড হবে।
এবং কি আমাদের পুরো প্রপার্টির কনসেপ্টটাই এটা যে আমরা প্রপার্টিটাতে এমন একটা কমিউনিটি বানাবো যেখানে লোকেরা শহরের থেকে দূরে এসে নেচারের মধ্যেখানে জাস্ট কয়েকদিন একটু স্পেন্ড করতে পারে। তো ফিউচারে আমাদের সুইমিং পুল হতে চলেছে, ওটা আমাদের ফার্স্ট স্টেপ। তারপরে সুইমিং পুলের সাথে সাথে আমাদের জিম, স্পা, বিভিন্ন টাইপের রুমস আরও উইচ উইল বি বেসড অন মোর অফ নেচার ওরিয়েন্টেড। আর ওটার সাথে সাথে আরও ল্যান্ডস্কেপিং, আরও বিভিন্ন জিনিস আমাদের প্রপার্টিতে আসবে। কিন্তু ওভারঅল আমাদের প্রপার্টির যে এসেন্সটা নেচার, এখানে পাখি, ময়ূর, জন্তু জানোয়ার, এগুলোকে যেন আমরা রেখে এগুলোকে নিয়ে এগিয়ে অমনি একটা অ্যাম্বিয়েন্স তৈরি করতে পারি, একটা কমিউনিটি বানাতে পারি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, থ্যাংক ইউ। এবং রিসোর্টকেও আমরা খুব এনজয় করেছি, এত ভালো। আর সবচেয়ে প্রশংসনীয় হচ্ছে রান্না, কুক এবং তার রান্না এবং স্বাদে অতুলনীয়। থ্যাংক ইউ, আমরা আবার আসবো। আবার আসবেন। এবং সবাইকে এটাই রিকোয়েস্ট রইল, শিলিগুড়ির থেকে জাস্ট 1-1.5 ঘন্টা দূরে আমাদের প্রপার্টিটা, এখানে এসে একবার স্টে করে যান, দেখে যান, এবং আপনি বুঝতে পারবেন যে ডুয়ার্সে 3-4টে জায়গা ছাড়াও আরও অনেক জায়গা আছে যেগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন। একদম। এবং শুধু শিলিগুড়ি না, জলপাইগুড়ি এবং পুরো আমাদের নর্থ বেঙ্গল থেকেই আপনারা এখানে আসতে পারেন। মানে খুব ভালো। এবং সত্যি যদি আপনারা নেচার ফ্রেন্ডলি হন তাহলে এখানে এসে 1 রাত্রি থাকা বা 2 রাত্রি থাকার জন্য খুব আদর্শ জায়গা। কিন্তু মনটা এবার একটু খারাপ, কারণ ব্যাগ গোছানোর সময় হয়ে গেছে, তুড়িবাড়িকে বিদায় জানানোর সময় এসে গেছে। মাত্র 1 রাতের এই সফর, অথচ কত স্মৃতি দিয়ে গেল। পাহাড়, নদী, ময়ূর, হরিণ, চা বাগান, লাইতি নদী, নোয়াম বস্তি আর প্রকৃতির অসীম সৌন্দর্য, সবকিছু মিলিয়ে তুড়িবাড়ি আমাদের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিল। কিছু কিছু জায়গা শুধু দেখা হয় না, অনুভব করা হয়। তুড়িবাড়ি আমাদের কাছে ঠিক তেমনই একটি অনুভূতি হয়ে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের তুড়িবাড়ি ভ্রমণের গল্প। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চিল উইথ দেবপম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদেরকে নতুন নতুন পথের সন্ধান দেয়। খুব শীঘ্রই আবার হাজির হব উত্তরবঙ্গের কোনো অজানা পাহাড়ি গ্রাম, নদী অথবা প্রকৃতির কোনো নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ভ্রমণ করুন এবং প্রকৃতিকে ভালোবাসুন। আবার দেখা হবে নতুন কোনো সফরের নতুন অধ্যায়।